জলপাইগুড়ির করলা নদীতে মাছের মড়ক ভেসে ওঠে প্রচুর মাছ, আর এই কারণ জানতে তদন্ত শুরু করেছে পুরসভা। 7 দিন করলার মাছ খেতে বারণ করা হয়েছে। নদীর জলে ভাসছে মরা মাছ, কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার কাঁকড়া। এই মরা মাছ দেখতে রবিবার সকালে জলপাইগুড়ির করলা নদীর পাড়ে ভিড়। জলপাইগুড়ি শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে করলা নদী, মিশেছে তিস্তার। এই করলা নদীতে রয়েছে নানা ধরনের মাছ। এমন একটি নদীতেই মাছের মড়ক। করলার পারে মাসকলাই বাড়ি। রবিবার সকালে এখানকার বাসিন্দারা দেখেন নদীতে ভেসে উঠেছে মরা মাছ। স্থানীয়দের দাবি 2011 সালে এই করলাতেই মাছের মড়ক হয়েছিল। এবার সেই এক ছবি। নদীতে সকালবেলা আমরা যা দেখলাম, মাছ সমানে ভেসে ভেসে উঠছিল। তা কি কারণে ভেসে উঠছে বুঝতে পারছি না। মানে কেউ বিষ ফেলে দিয়েছে নদীতে, এই কারণেই মনে হচ্ছে। কি কি মাছ পাওয়া গেল? বোয়াল ছিল, আইড় আছে, সলপুঁটি, বাইম, সব ভেসে ভেসে, সব বড় 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 বড়। এটা যে করেছে ভালো করে কাজটা। সকালে ঘুমের থেকে উঠে দেখি হঠাৎ করে নদীর পাড়ে সবাই মাছ ধরাধরি করছে। 2011 সনে এরকম একটা বিষক্রিয়া নদীতে দেওয়া হয়েছিল। আবার সেই 2024-এর মধ্যে এসে দাঁড়িয়ে দেখছি যে এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটা প্রশাসনের দিক দিয়ে একটু নজর দিয়ে দেখা হোক। করলা নদীতে কি কারণে মাছে মড়ক তা জানতে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। আগামী 7 দিন করলার মাছ খেতে নিষেধ করা হয়েছে। সকালবেলা আমি খবর পাই যে বিষক্রিয়া হয়েছে, প্রচুর মাছ মারা গেছে। তাই আমি বয়ালখানা বাজার, দিন বাজার, স্টেশন বাজার সবখানে নিজেই মাইকিং করে বলেছি আগামী 7 দিন কেউ লোকাল নদীর মাছ খাবেন। এবং আমি পুলিশকেও বলছি যথোপযুক্ত তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কারণ হচ্ছে এটা একটা হিনিয়াস ক্রাইম। করলার বিষক্রিয়ার মাছ যেটা বিভিন্ন বাজারে দিচ্ছে, সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছে মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। করলার মাছ খেতে নিষেধ করে প্রচার চালায় জলপাইগুড়ি পুরসভা। চলে মাইকিং। নদীর মাছ কিনবেন না, কিনে খাবেন না, এবং বিক্রেতারা বলছে কেউ কোনো লোকাল নদীর মাছ বিক্রি করবেন না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে শুরু হয়েছে প্রথম দমকল কেন্দ্র তৈরির কাজ। কোচবিহার এবং শিলিগুড়িতে আর এক ছবি। মাথাভাঙার একটি গ্রামে তৈরি হয়ে গিয়েছে নতুন ঢালাই রাস্তা, আর নকশালবাড়ির গ্রামে তৈরি হবে প্রায় 3 কিলোমিটার পাকা রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ডেবরা এই ব্লকে এতদিন কোনো দমকল কেন্দ্র ছিল না। এবার তা তৈরি করা হচ্ছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 3,93,00,000 টাকা। সম্প্রতি দমকল কেন্দ্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ডেবরা বাজার সংলগ্ন জাতীয় সড়ক, পাশেই পূর্ত দফতরের জায়গা। সেখানে তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। স্থানীয়দের দাবি, ডেবরায় কোথাও আগুন লাগলে দমকল আসতো খড়গপুর শহর বা পাঁশকুড়া ও সবং ব্লক থেকে। এর জন্য অনেক সময় লেগে যেত। এবার ডেবরাতেই তৈরি হচ্ছে দমকল কেন্দ্র। এতে ডেবরাবাসী খুবই আনন্দিত আছে এই কারণে যে কোনো জায়গায় আগুন টাগুন লাগলে অফিস আদালতে কোনো কিছু ক্ষয়ক্ষতি হলে সঙ্গে সঙ্গে আমরা, যেটা আজ পর্যন্ত পাইনি দেশ স্বাধীনের পর থেকে, আজকে বিধায়ক হুমায়ুন কবিরের আমলে আমরা এই জিনিসটা পেয়ে খুবই আনন্দিত। যে আমি আসার পর থেকে এখানে প্রায় 3-4টে জায়গায় আগুন লেগেছে এবং আমরা কিচ্ছু করতে পারছি না। সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে জিনিসগুলো, সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে, দোকানপাট, লোকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম সেই ফায়ার ব্রিগেড করার জন্য একটা ফায়ার স্টেশন, 2 পাম্প ফায়ার স্টেশন কাজ শুরু হয়েছে। এতে আমার মনে হয় ডেবরা ব্লক শুধু নয়, পিংলা এবং সবঙ্গের একটা পার্ট, পাঁশকুড়ার একটা পার্ট, এগুলো উপকৃত হবে। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লক। এখানকার বাবুরডাঙ্গা গ্রামে তৈরি হয়েছে প্রায় 2 কিলোমিটার ঢালাই রাস্তা। এই রাস্তাটি ঘোকসাডাঙ্গা হাইরোডের সঙ্গে 4টি গ্রামের সংযোগকারী। স্থানীয় প্রশাসনের দাবি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ করা প্রায় 2 কোটি টাকায় এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। রাস্তাঘাট খুব খারাপ ছিল, অনেক জায়গায় গর্ত ছিল, কাদা জমা থাকতো, খুব অসুবিধা হইতো। যে রাস্তাটা আমরা পেয়েছি তাতে আমরা খুব খুশি। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের রাস্তা নিয়ে সমস্যা ছিল। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার
এই রাস্তাটি উন্নয়ন দপ্তর থেকে হয়। ওই রাস্তাটি হওয়ায় এলাকার মানুষের মানে খুব আর কি সুবিধা হয়েছে যাতায়াতের, সাধারণ মানুষ খুব খুশি ওই রাস্তাটি হওয়ায়। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার কটিয়াজোত, খালবস্তি, নেহালজোত, এই 3 এলাকায় তৈরি হচ্ছে 3টি নতুন রাস্তা। স্থানীয় প্রশাসনের দাবি 3 কিলোমিটার এই রাস্তা তৈরির জন্য প্রায় 80 লক্ষ টাকা বরাদ্দ করেছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। রবিবার 3টি রাস্তার কাজের শিলান্যাস করা হয়। প্রচুর অসুবিধা, অর্ধেক গাড়ি এখন এদিক দিয়ে যায় না, বর্ষার সময় তো চলাই যায় না, কিন্তু এটা হইলে মানে খুবই সুবিধা। বহু প্রতীক্ষিত রাস্তা, এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম বলতে পারবো। শিলান্যাস আমরা যেদিন করি সেদিন থেকে কাজের শুরু হয়ে যায়, আজকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা চাই মানুষের পাশে থাকতে এবং মানুষের কাজ করতে, আর আমরা সেটা করে যাচ্ছি। নিউজ 18 বাংলা। প্রাইমারি স্কুলে লাইব্রেরি, ডেবরা সরকারি প্রাথমিক স্কুলে লাইব্রেরির উদ্বোধন। নদিয়ার শান্তিপুর লাইব্রেরিতে তৈরি করা হবে নতুন অডিটোরিয়াম। ছড়ার বই থেকে গল্পের বই, উপন্যাস সব মিলবে পশ্চিম মেদিনীপুরের এই প্রাইমারি স্কুলের লাইব্রেরিতে। ডেবরার খানামোহন পঞ্চায়েত এলাকায় কুলডিহা ক্ষুদ্রমণি প্রাথমিক বিদ্যালয়, এই সরকারি প্রাইমারি স্কুলে শনিবার লাইব্রেরির উদ্বোধন করা হয়। আমাদের স্কুলে লাইব্রেরি হয়েছে। আমাদের লাইব্রেরিতে গল্পের বই, ছবির বই ইত্যাদির বই রয়েছে। এর জন্য আমরা খুব খুশি হয়েছি। আমাদের স্কুলে একটি নতুন লাইব্রেরি হয়েছে। কি কি বই রয়েছে? সেখানে অনেক গল্পের, ছড়া এবং নানা রকম কার্টুনের বই। এই যে লাইব্রেরি হয়েছে, কতটা খুশি তোমরা? আমরা অনেক খুশি। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, পড়ুয়াদের বইমুখী করে তুলতে এই উদ্যোগ। সহযোগিতা করেছে একটি বেসরকারি সংস্থা। এই লাইব্রেরি ওপেনে শিশুদের বই পড়ার মনস্কতা গড়ে উঠবে এবং এই দিনটাকে আমরা প্রতি বছর পালন করব। নতুন করে লাইব্রেরিতে বই সংযোজন করব। যেমন ডিজিটাল ক্লাসরুম গ্লোবালি গুরুত্বপূর্ণ, কিন্তু লাইব্রেরিটাও গুরুত্বপূর্ণ শিশুদের মনোসংযোগ বাড়ার ক্ষেত্রে, এবং শিশুদের বই পড়াটা অত্যন্ত দরকারি এবং গুরুত্বপূর্ণ। সত্যিকার যদি একটা শিশুকে পড়াশোনা করতে হয়, মনঃসংযম দরকার হয়, তাহলে কিন্তু লাইব্রেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করেছি। 1912 সাল নদিয়ায় তৈরি হয় লাইব্রেরি, শান্তিপুর পাবলিক লাইব্রেরি। এই লাইব্রেরিতে রয়েছে 16,000-এরও বেশি বই, সংগ্রহশালা। লাইব্রেরি বিল্ডিং এর পেছনেই অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটি ভেঙে নতুন করে তৈরি করবে রাজ্য সরকার। লাইব্রেরি কর্তৃপক্ষের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। অডিটোরিয়ামের ঘর আরো বড় করা হবে। আসন সংখ্যা 385 থেকে বাড়িয়ে 600 করা হবে বলে দাবি। সমস্ত প্রক্রিয়াটা প্যাকেজ প্রক্রিয়া এবং রাজ্য সরকারের সহযোগিতায় এটা সম্পন্ন হবে। প্রায় এই যে 16,000 প্লাস যে বই আমরা চিন্তাভাবনা নিয়েছি, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই আমরা সমগ্র বই যত আছে ডিজিটালের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করব। 49 লক্ষ টাকা পেয়েছি ফার্স্ট ফেজে। ডিএম সাহেবের হেডে এই কাজটা হবে। অডিটোরিয়ামটাকে আমরা সুন্দরভাবে রূপদান করছি। আগামী দিনে অডিটোরিয়াম কমপ্লিট হয়ে গেলে আমরা লাইব্রেরির যে পোর্শনটা আছে টেন্ডার প্রসেসে পড়ে গেছে, টেন্ডার ওপেন হলে ওয়ার্ক অর্ডার হবে। আশা করছি ফেব্রুয়ারি মাসের 2nd উইক অথবা 3rd উইকে আমরা কাজ শুরু করে দিতে পারবো। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি এবং নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।